বৃহস্পতিবার দুপুরেই স্প্যানটি নিয়ে আসা হয় কুমারভোগ ইয়ার্ড থেকে। সময় স্বল্পতায় বসানো না গেলেও সেরে রাখা হয় সব প্রস্তুতি। সম্প্রতি নাব্য সংকট দেখা দেয়ায় ড্রেসিংয়ের কাজও শেষ করে রাখা হয়। এতদিন নদীর তলদেশে নোঙর করতে হলেও মাওপ্রান্তের কাছে হওয়ায় এবার পারেই কেবল টেনে নোঙর করার সুবিধা পাওয়া গেছে। তাই সকাল ৮টায় কাজ শুরু করে স্প্যানটি পিলারের উপর তুলতে খুব বেশি সময় লাগেনি। ১৫-২ ঘন্টায় সেতুর ২ ও ৩ নম্বর পিলারের উপর বসিয়ে দেওয়া হয় স্প্যানটি। শেষ ২ মাসে সেতুর কাজে খুব দ্রুত অগ্রগতি এর মধ্যেই আশাবাদী করেছে দেশের মানুষকে। স্প্যান বসানো দেখতে এসে এই সেতুকে অনেক বড় জাতীয় অর্জন বলে মনে করছেন তারা। বিজয়ের মাসে সবগুলো স্প্যান কমপ্লিট হবে বসানো, এটা আমাদের জন্য আরেকটা বড় বিজয় মনে করি আমরা। এটা আমার কাছে একটা স্বপ্নের মতন মনে হয়েছে একসময়, কিন্তু আজকে এই স্প্যান বসানো দেখে এবং শেষ পর্যায়ে এই প্রকল্প কাজ দেখে আমার মনে হচ্ছে যে আমাদের একটা অসম্ভব স্বপ্ন বাস্তবায়িত হলো। যে ৫টি স্প্যান বাকি আছে তার মধ্যে আরও ৩টি স্প্যান বসে যাবে চলতি মাসেই, বাকি ২টি বসবে ডিসেম্বরে। এখন পর্যন্ত ৩৬তম এই স্প্যানটি মাওপাড়ের সবচেয়ে কাছের স্প্যান, অর্থাৎ আর মাত্র একটি স্প্যান বসানো গেলেই পাড়ের সঙ্গে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। মাসের পরের স্প্যানটি বসানো হবে মাঝ নদীতে একসাথে টানা বসানো ৭টি স্প্যানের সঙ্গেই। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।